আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, সেই মেক্সিকো মাঠে আসছি। তাই একটু পরে খেলা শুরু হয়ে যাবে। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলে আসি। কারণ শুক্রবারে একদিন সময় পাই, সপ্তাহে একদিন ছুটি আছে। তো একটু খেলাধুলা না করলে, একটু বিনোদন না করলে, একটু আপনাদের সঙ্গে কথা না বললে ভালো লাগে না। জীবনে বেঁচে থাকতে হলে সবকিছুই প্রয়োজন। আজকে আমরা দেখেন ২০২৫ সাল কিন্তু আমাদের জীবন থেকে চলে গিয়েছে। এই ২০২৫ সালে কারো ভালো কেটেছে, কারো মন্দ কেটেছে, সুখ-দুঃখ মিলিয়েই কিন্তু জীবন। জীবনে বেঁচে থাকতে হলে সুখ দুঃখ ২ টাই থাকবে। তো এটা নিয়ে কেউ হতাশ হওয়া যাবে না। তো আমাদের ২০২৫ সালে যে আমাদের বন্ধু-বান্ধব ছিলেন অনেকজন আমাদের মাঝে কিন্তু নেই। তো যাই হোক, একটা কথা সবসময় মাথায় রাখবেন, চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যে আমরা কখনোই কারো সঙ্গে ওরকম খারাপ ব্যবহার করব না। দেখেন আজকে হয়তো আছি আপনাদের মাঝে এরকম কনটেন্ট বানাইতেছি বা আপনাদের সঙ্গে কথা বলতেছি বা ফেসবুকে কাজ করতে আছি। এমনও হতে পারে আমি কালকে নাও থাকতে পারি। তো আপনাদের সঙ্গে যাই কথা বলি না কেন, যদি আমার কথায় বা আমার কন্টেন্টের ভিডিওতে যদি কথা বলা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমাদের জীবনে আরেকটি বছর চলে আসছে ২০২৬ সাল। এই সালে আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ ভালো মতন কাজ করার চেষ্টা করব। এই সালটা আমাদের জীবনে ভালো কিছু বয়ে আনুক, আমরা সেই চেষ্টা করব। আমরা হিংসা বিদ্বেষ না ভুলে সবাই সবার পাশে থাকি, ফেসবুকে একসঙ্গে কাজ করি। দেখেন অনেকজনে কিন্তু সেটআপ পায় নাই। আমিও কিন্তু এখন পর্যন্ত সেটআপ পাই নাই। অলরেডি ৫ মাস ধরে কাজ করতেছি। আমার এনগেজমেন্ট ফলোয়ার ভালো। তারপরেও কিন্তু আমি এখনো সেটআপ পাই নাই। এতে মন খারাপ করি না। আমার অনেক বন্ধুই বলতেছে যে, "তুই অনেক দিন ধরে কাজ করতেছিস, এখনো সেটআপ পাস না। ফেসবুকে কাজ করে কি লাভ?" তারপরেও কিন্তু আমি হাল ছাড়ি না। দেখেন ফেসবুকে আজ পাচ্ছি বা না পাই, কিন্তু কাজ করে যাবো ইনশাল্লাহ। একদিন কিন্তু পাবো। যারা ধৈর্য ধরবেন, যারা চেষ্টা করবেন, একদিন অবশ্যই পাবো। তো আমি সবসময় কোনো সময় হতাশ হই না। চেষ্টা করে যাই ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনাদের সঙ্গে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ২০২৫ সালে যে আমরা আ একসঙ্গে কাজ ২০২৫ সাল থেকে আমি কাজ করা শুরু করছি মধ্য আগস্ট থেকে আরকি। এখন পর্যন্ত ২০২৬ সাল পড়ে গেছে। এটা জানুয়ারির আজকে প্রায় ৩ তারিখ। আজকে ৩ তারিখ আপনাদের মাঝে কাজ করতেছি। তো ইনশাআল্লাহ এখনো পাইনি। আপনারা দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি পেয়ে যাই এবং আমি যেন ধৈর্যহারা না হই। আমার আমার কিন্তু অনেক সময় খারাপ লাগে। সত্যি কথা যেটা বলি, অনেক সময় খারাপ লাগে যে এখন পর্যন্ত ৫-৬ মাস ধরে কাজ করতেছি, এখনো সেটআপ পাই না। কাজ করে কি লাভ? ইনকাম নাই, কিচ্ছু নাই। আসলে পরে আবার ভাবি যে ৫-৬ মাসে ইনকামে কিন্তু সফলতা হওয়া যায় না। অনেক বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর আছেন যারা ১ বছর, ২ বছর, ৩ বছরও কাজ করেছেন, এখন পর্যন্ত সফল হতে পারেন নাই। এরকম কনটেন্ট ক্রিয়েটর আছেন। তারা কিন্তু এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। তারা ধৈর্য হারান নাই। তাহলে আমি ৫-৬ মাস করে কাজ করে কিভাবে ধৈর্য হারা হব? তো ওই কথাটাই মাথায় চিন্তা রাখি। তো আমাদের বাকি পথ চলাগুলো ভালো হোক ইনশাল্লাহ। তো আমার জন্য একটু দোয়া করবেন। আমি যেন ধৈর্য ধরে কাজ করে যেতে পারি ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া রাখি। সবসময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ২০২৬ সালটা সবার জন্য ভালো কাটুক। ২৫ সালের সব দুঃখ গ্লানিগুলো ভুলে যান। ইনশাল্লাহ সকলে পাশে থাকবেন। সকলে একসঙ্গে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলকে ভালোবাসা দেই। ইনশাল্লাহ এগিয়ে যেতে চাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।